নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বিএলআরও অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। যদি সে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটি যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, তেমনি আবার যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারাও আবেদন করতে পারবে, সেটা নোটিফিকেশনে পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে তোমরা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্ট, বেতন কাঠামো, বয়সের সীমা সবকিছুই এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করবো না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করতে চলেছি। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট যেটা ল্যান্ড রিফর্মস পক্ষ থেকে, বাংলার ভূমি, এটা হচ্ছে সেই বিএলআর অফিসের মেইন অফিসিয়াল ওয়েবসাইট। তো নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাতে চলেছি। তো একদম নতুন একটি রিসেন্ট নোটিফিকেশন, যে নোটিফিকেশন 21/4/2025 21শে এপ্রিল নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন যেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করছি। এবং এখানকার মেমো নাম্বার হচ্ছে 103/LA। তো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনের নাম্বার। এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 8 মে, মে মাসের 8 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এজ লিমিট বলা রয়েছে রিটায়ার্ড এমপ্লয়ীদের জন্য আলাদা এবং ফর ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোমাদের শুরুতেই বলেছিলাম যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা এক্স সার্ভিসম্যান বা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছে তারাও আবেদন করতে পারছো। তো রিটায়ার্ড এমপ্লয়ি যারা রয়েছে তারা 60 বছর থেকে 64 বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে, এবং সেটা অবশ্যই 1/4/2025 অর্থাৎ 1 এপ্রিল অনুযায়ী তোমাদের এই বয়সটি ক্যালকুলেট করা হবে বোথ ফ্রেশার্স এবং রিটায়ার্ড এমপ্লয়ীদের জন্য। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স কাঠামো হয়ে থাকে 1 এপ্রিল 2025 অনুযায়ী, তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সরাসরি অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। এবং আফটার স্ক্রুটনি অফ দ্য পেপারস, দ্যাট মিনস তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করছো, তোমাদের অ্যাপ্লিকেশনের একটা স্ক্রুটনি হবে, সেখানে সঠিক অ্যাপ্লিকেশন হয়েছে কিনা বা প্রপার ডকুমেন্টস তোমরা সাবমিট করেছো কিনা, ডকুমেন্টসের সাথে যা অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করেছো সেগুলোর কোনো মিল রয়েছে কিনা, সেগুলো দেখার পর একটা লিস্ট তৈরি করা হবে। যে লিস্টে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ কারা দিতে পারছো সেই একটি তালিকা প্রকাশ হবে এবং সেখানে শিডিউল দেওয়া থাকবে ওয়াক ইন ইন্টারভিউর, যে তোমাদের কবে কখন কোথায় ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে, সেটা টাইম, ভেন্যু এবং প্লেস সমস্তটাই মেনশন করা থাকবে। তাহলে এইটুকুর মধ্যে তো ক্লিয়ার হয়ে গেল যে এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো প্রার্থীকে টাকা পয়সা দেওয়া হবে না, কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেইলি অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেই ভেন্যুতে পৌঁছতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে।
আশা করি বোঝা গেছে। এবং অনেকেরই প্রশ্ন হতে পারে সেই লিস্ট কোথায় পাবো। তো অ্যাপ্লিকেশন করার সময় যে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, হয় সেখানে ইনফরমেশন পাবে, নইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্ট টাঙানো হবে। তাই 8 তারিখের পরে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের একটাই কথা বলবো, 8 তারিখের পরে তারা অবশ্যই রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, যাতে করে সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেসের রিগার্ডিং সমস্ত আপডেট যাতে তোমাদের কাছে থাকে। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের আগেই বলেছিলাম একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। তার জন্য নেম, ব্লক লেটারে তোমাদের নাম দিতে হবে। তো এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল বা ব্লক লেটারে করলেই ভালো হয় বলে আমার মনে হয়। ইঙ্কের কোনো ব্যাপার নেই, ব্ল্যাক অথবা ব্লু যে কোনো ইঙ্কে হতে পারে। তো এবার তোমাদের এখানে যে নামটা তোমরা দিচ্ছ সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাশের সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে কিন্তু দিতে হবে। ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম। এবার যেহেতু তোমাদের ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারছে, তার পাশাপাশি ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছে, তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো তোমার পুরো ঠিকানা বসাতে হবে, তোমার গ্রামের নাম বা তোমার শহরের নাম, দেন তোমার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তো ওভারঅল A to Z সমস্ত রকম ফুল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলেও হবে, ভোটার আইডি দাও তাহলেও হবে, রেশন কার্ড দাও তাহলেও হবে। তো তুমি প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টসটা দেবে সেই ডকুমেন্টস অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কি ঠিকানা রয়েছে সেইটাই বসাবে। এবার দেখো মোবাইল নাম্বার, মেল আইডি, তো 10 সংখ্যার ভ্যালিড ফোন নাম্বার এখানে বসাবে যাতে করে সেই নাম্বারে কল করলে যাতে তোমাকে অ্যাভেলেবেল পায়। আর মেল আইডিটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আর ডেট অফ বার্থের জায়গা অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেটে এক্স্যাক্টলি যেই ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। আধার কার্ডের নাম্বার বা এপিক কার্ডের নাম্বার তোমাকে এখানে বসাতে হবে। যে কোনো একটি অপশন রয়েছে, যে কোনো একটি তুমি বসাতে পারো, সবগুলোই দিতে হবে এমনটার কোনো মানে নেই। হয় আধার কার্ড নয় এপিক কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবে। আর প্রমাণপত্র হিসেবে সেটা অবশ্যই সঙ্গে থাকবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। এবার নেম অফ দ্য এক্সামিনেশন, তো এক্সামিনেশনের নাম ফার্স্টেই রয়েছে মাধ্যমিক। তো মাধ্যমিকের যে বিষয়টা এটা একটু দেখে নাও, মাধ্যমিক কত সালে পাশ করেছো, বোর্ডের নাম, টোটাল মার্কস অবটেইন, পার্সেন্টেজ, সবটাই তোমাকে দিতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক, ইয়ার অফ পাসিং, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, টোটাল মার্কস অবটেইন, পার্সেন্টেজ। এবার গ্র্যাজুয়েশনটা, এবার তুমি কোন কোয়ালিফিকেশনে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটার উপর সেটা ভ্যারি করবে। একাধিক পোস্ট রয়েছে, এক একটা পোস্টের জন্য এক এক রকম কোয়ালিফিকেশন। তো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমাকে কিন্তু বসাতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেন দেখো তোমাকে একটা বিষয় বলতে চাই যে এখানে তোমার কোনো কম্পিউটার কোর্স করা রয়েছে কিনা। এখানে অপশন রয়েছে ইফ এনি। তো ইফ এনি বলতে কম্পিউটার যে জানতে হবে সেরকম কোনো মানে নেই। তো কম্পিউটারে যেহেতু অপশন রয়েছে, অনেকেই মানে এর আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কম্পিউটার ম্যান্ডেটরি থাকায় অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারোনি, সার্টিফিকেট যেহেতু দিতে হবে। তো এখানে অপশন রয়েছে, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার এক্সপিরিয়েন্স, ইফ এনি রিলেটেড টু দ্য পোস্ট, মানে যে পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে সেই পোস্টের ভিত্তিতে তোমার কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা। এবার অভিজ্ঞতাটাও ম্যান্ডেটরি নয়, ইফ এনি বলা রয়েছে, দ্যাট মিনস সেটা অপশনাল, সেটা দিলেও হবে না দিলেও হবে। এবং লাস্টে একটা সিগনেচার থাকবে অবশ্যই, সেটা রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা নোট ডাউন করে নাও। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট রিগার্ডিং এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট দিয়ে দিলেই হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা এপিক কার্ড দিতে পারছো।
কোয়ালিফিকেশন তুমি যা দেবে তার ভিত্তিতে, মাধ্যমিক দিলে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক দিলে দুটোই দিতে হচ্ছে, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, আর গ্রাজুয়েশন দিলে তিনটেই দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। এবং কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, যাদের মানে থাকবে তারা দেবে। তো এগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। এবার এই ডকুমেন্টস গুলোই তুমি অবশ্যই সেটা অরিজিনাল নিয়ে যাবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো 6 রকমের পোস্ট রয়েছে। একটা হলো প্রসেস সার্ভিং পিয়ন, চেইনম্যান রয়েছে, ক্লারিক্যাল স্টাফ রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, সিনিয়র সিস্টেম ম্যানেজার রয়েছে, সার্ভেয়ার রয়েছে। তো এইগুলো তোমাদের একটু হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, মানে ধরো তোমাদের বিসিএ অথবা এমসিএ লাগছে, এগুলো হায়ার কোয়ালিফিকেশন। ডাটা এন্ট্রি অপারেটর হলে পরে তোমরা ক্লাস 12 পাস, তার পাশাপাশি কম্পিউটার জানতে হবে। ডাটা এন্ট্রি যেহেতু, কম্পিউটার তো অবশ্যই জানতে হবে। ক্লারিক্যাল স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক পাস, চেইনম্যানের ক্ষেত্রেও তাই, এবং তোমাদের প্রসেস সার্ভিং পিয়নের ক্ষেত্রেও মাধ্যমিক পাস। তো এগুলো মাধ্যমিক পাস হলেই হবে। প্রথম দুটো একটু হাই কোয়ালিফিকেশন রয়েছে। বোথ ফ্রেশার্স এবং নন ফ্রেশার্স প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, কর্ণজোড়ার পক্ষ থেকে, ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনের পক্ষ থেকে করানো হচ্ছে। তো এখানে কিন্তু ওভারঅল প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র যে উত্তর দিনাজপুরের বাসিন্দা আবেদন করতে পারবে তা নয়, যারা চাইছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তুমি যদি তোমার নিজের ডিস্ট্রিক্টের কাজ করতে ইচ্ছুক হও, তার জন্য কি করতে হবে, ঝটপট কমেন্ট করতে হবে তোমার জেলার নাম, যাতে করে তোমার জেলায় থাকা বিভিন্ন রকম ইনফরমেশন গুলো আমরা তোমাদেরকে সময় মতো দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখনকার মতো এইটুকুই, পরে আবার নতুন কোনো নোটিফিকেশনে আবার তোমাদের সাথে কথা হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।